আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ভারত থেকে আলু আমদানি ছাড়া উপায় ছিল না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না বললেন ফরহাদ মজহার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বললেন আমির খসরু একাত্তরে মহান বিজয় অর্জনের ক্ষেত্রে চট্টগ্রামের গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ১৬ শহরের বিপ্লব উদ্যানে বিজয় দিবসের শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের স্বাধীনতা পাওয়ার পেছনে স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণা, সেটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের। আর এ কারণে শহীদ জিয়া দেশের প্রথম ও প্রধান মুক্তিযোদ্ধা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কার আগামী সংসদের কাজ, বাংলাদেশের মানুষের কাজ। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, যেভাবে বিগত দিনে নিয়েছে। আগামী দিনের সংস্কারের কথা যদি বলা হয়, আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, প্রতিজ্ঞা করেছি। বিএনপিসহ প্রায় ৫০টি দলের ঐকমত্যে আমরা আমাদের ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে পালন করব। ভারত থেকে আলু আমদানি ছাড়া উপায় ছিল না বললেন বাণিজ্য উপদেষ্টা। কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত অনুযায়ী যে ঘাটতি ছিল, সে ঘাটতি মোকাবেলা করতে প্রতিবেশী দেশ ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার সাভারের হরিণধারায় বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তবে শুধু ভারত নয়, চীন ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি করা হচ্ছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে, যা খুবই দুঃখজনক। বর্তমানে দেশে পেঁয়াজ, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। তবে চাল ও তেলের দাম বেড়েছে। শুধু দাম বাড়ছে কথাটা সঠিক নয়। বিশ্ব বাজারেও নানা কারণে এসব পণ্যের দাম বেশি। শেখ বশির উদ্দিন বলেন, হাজারীবাগ থেকে যখন সাভারে ট্যানারি স্থানান্তর করা হয়, তখন থেকে মালিকরা অনেক সমস্যায় ভুগছিলেন। কেন্দ্রীয় বজ্র শোধনাগারের সুফল উদ্যোক্তারা ঠিকমতো পাননি। তাই আজ আমরা পরিদর্শন করে সমস্যা কোথায় কোথায় তা জানার চেষ্টা করছি। এ বিষয়ে মন্ত্রণালয় নানা উদ্যোগ হাতে নিয়েছে এবং আগামী কুরবানির ঈদ সামনে রেখে ট্যানারির সব সমস্যা সমাধানের চেষ্টা করছি। বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না বললেন ফরহাদ মজহার। লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না, বরং আমাদের চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে। দেশে আমরা অভ্যুত্থান এনেছি, কিন্তু এখনো সংহত করতে পারিনি। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারাবাহিকভাবে বিনষ্ট করা হয়েছে। সেই আকাঙ্ক্ষা এখন আরও তীব্র হচ্ছে। গণমানুষের সার্বভৌমত্ব কায়েমের জন্যই ৭১-এ মানুষ রক্ত দিয়েছেন, ২৪-এও মানুষ রক্ত দিতে দ্বিধা করেননি। এই সাধারণ মানুষের জীবনে বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না, বরং আমাদের চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে। বিজয় দিবস তখনই তার মর্যাদায় অধিষ্ঠিত হবে, যখন এদেশের মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ লাভ করবেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি বলেন, গত দেড় দশক ধরে ৭১-এর একমুখী বয়ান তৈরি করে মুক্তিযুদ্ধকে সংকীর্ণ পরিসরে আবদ্ধ করে ফেলা হয়েছিল। গণ-অভ্যুত্থান সে অবস্থা থেকে আমাদের মুক্তি দিলেও এখনো আমাদের সচেতন থাকতে হবে, যেন নতুন করে কোনো গণ্ডীবদ্ধতায় আমরা ঢুকে না পড়ি। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আরও বলেন, স্বাধীন বাংলাদেশের বৃহত্তর জনমানুষের বিজয়ের জন্য আরও অনেক পথ পাড়ি দিতে হবে। ধর্মনিরপেক্ষতার বিভাজনে আমরা অনেক ঘুরপাক খেয়েছি। মানুষের মৌলিক চাহিদা পূরণের সংগ্রামই প্রকৃত সংগ্রাম।